বর্ষায় জমজমাট হয়ে ওঠে মানিকগঞ্জের ছিটকার শতবর্ষী নৌকার হাট। মাঠ জুড়ে নানা আকার আর নকশার কাঠের নৌকার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। নৌকা বেচা কেনার খবর জানাতে ঝিটকা নৌকার হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। যেমনটি আমরা জানতে পেরেছি যে বর্ষা মৌসুমে হাটে প্রচুর নৌকা বেচা কেনা হয়, তো এবারের হাটে আসলে কি পরিমাণ নৌকা বিক্রি হচ্ছে, আকার আকৃতি নকশা ভেদে আসলে নৌকার দাম কেমন, সেগুলো বিস্তারিত আমাদের জানাবেন। আলিফ, আমি রয়েছি শতবর্ষী একটি হাট, যেটা মানিকগঞ্জের অন্যতম বড় একটি হাট। মানিকগঞ্জে মূলত দুটো হাটে বিক্রি হয়ে থাকে নৌকা বিখ্যাত, একটি ঘিওর হাট আর একটি ঝিটকা হাট। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিটকা হাটে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে হাটটিতে ইতিমধ্যেই এই খুবই সকাল মধ্যে কিন্তু ইতিমধ্যে শতাধিক নৌকা কিন্তু ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন কারিগর কিন্তু তারা যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন জায়গায়। আরেকটু জানিয়ে রাখি যে এই ঝিটকা হাট থেকে চরাঞ্চলে, বিশেষ করে ফরিদপুরের সদরের যে নর্থ চ্যানেল ইউনিয়নের কিছু যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখান থেকে নৌকা ব্যবহার করেন, বর্ষাকালে নৌকাকে ক্রয় করে থাকেন। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি, মানিকগঞ্জের যে রামপুর উপজেলা রয়েছে তার চরাঞ্চলে 3টি ইউনিয়ন, সেই সাথে ঘিওর এবং ঘিওরের কয়েকটি ইউনিয়ন এবং শিবালয় উপজেলা সহ আশপাশে এবং নবগঞ্জ উপজেলা থেকেও ঢাকার কিন্তু লোকজন এখান থেকে নৌকা ক্রয় করে থাকে। আরেকটু তথ্য দিয়ে রাখি, এখানে নৌকার আকার ভেদে দাম রয়েছে, বিশেষ করে 4,000, 3,500, 4,000 থেকে 9,000, 8,000, 9,000 টাকা পর্যন্ত কিন্তু নৌকা রয়েছে এবং লাখ লাখ টাকার নৌকা কিন্তু এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। এবং বিক্রেতা যারা রয়েছে তারা সেই দুহার, নবগঞ্জ, ঘিওর, দৌলতপুর বিভিন্ন জায়গার যে যারা পাইকার এবং ঝিটকা অঞ্চল সহ আশপাশে যারা পাইকাররা রয়েছে তারা কিন্তু এখানে নৌকা নিয়ে আসেন এবং এই নৌকার হাটটি কিন্তু বিখ্যাত। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু প্রায় 8 থেকে 10টি নৌকা একজন নিয়ে আসলেন এখনই এবং এগুলো কিন্তু হাটে নামছে। আমরা যে কথা বলেছি যারা বিক্রেতা রয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে এই হাটটি মূলত 9টার পর থেকে কিন্তু কেনা বেচায় সরগরম হয়ে ওঠে। এবং আমি একজনকে একটু সংযুক্ত করার চেষ্টা করব, যিনি আসলে ইজারাদার বা যে কাঠ যে পট্টি যে হাটটি রয়েছে, যার যে ইজারাদারের যে অংশ রয়েছে তার সাথে আসলে প্রতিদিন কেমন নৌকা ক্রয় বিক্রয় হয়ে থাকে মৌসুমের সময় আর মৌসুম ছাড়া কেমন হয়ে থাকে। প্রতিদিন নৌকা বিক্রি হয়, প্রতিদিন নৌকা তেমন বিক্রি হয় না, হাটের দিন বিক্রি হয়। হাটের দিন নৌকা বিক্রি হয় প্রতি হাটে 40টা, 50টা, 60টা এই পদের করে বিক্রি হয়। এই হাটটি কতদিন যাবত আপনি দেখতে পাচ্ছেন? মিনিমাম 100 বছর আগে থেকে। যেমনটি জানাচ্ছিলেন যে শতবর্ষী হাটে কিন্তু উনি ওনার জন্মের আগে থেকে 100 বছর আগে থেকেও কিন্তু এই হাটটি জমে উঠেছে। আমি একজন নৌকার যিনি ব্যবসায়ী রয়েছে, আমি তাকে একটু সংযুক্ত করার চেষ্টা করব, যিনি আসলে নৌকা ইতিমধ্যে দেখেছি যে আজকে অনেকগুলো নৌকা কিন্তু ইতিমধ্যে হাটে নিয়ে এসেছেন। আমি তার সাথে একটু যুক্ত করব। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেরিবাদ, নবগঞ্জ, ঢাকা জেলা। আজকে কতটা নৌকায় নিয়ে এসেছেন? আমি আজকে 8টা নৌকা নিয়েছি। এবং আগের হাটে কি কতগুলো নৌকা ছিলেন, কীরকম নৌকা আপনার বিক্রি হয়েছে এবং প্রতিদিন কীরকম কত টাকা দামের নৌকা একটু জানাবেন। আমি গ্যাস হাটে বেশি 9টা আর এই হাটে আনছি 8টা। ম্যাডাম মোটামুটি পানি একটু কম বাড়তি, মোটামুটি বেচা কিনি খারাপ না, ভালোই। আর প্রতি হাটে আসি আমি এই নৌকা নিয়ে। আচ্ছা, আমি একটু জানিয়ে রাখি আলিফ যে মানিকগঞ্জের যে এই ঝিটকার হাটটি রয়েছে, যে নৌকার হাটটি, সেই নৌকার হাটটি কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আমি যেটি গত সপ্তাহে কিন্তু প্রায় শতাধিক নৌকা বিক্রি হয়েছিল বলে বিক্রেতারা জানিয়েছেন। আমি ইতিমধ্যে একজনের সাথে কথা বলেছিলাম, যিনি জানালেন যে তিনি গত হাটে 9টি নৌকা নিয়ে এসেছিলেন এবং 9টি কিন্তু বিক্রি হয়েছিল। আর এতটুকু ছিল মানিকগঞ্জের ঝিটকা হাট থেকে নৌকা কেনাবেচার যে শুরুর সব শেষ। ধন্যবাদ মাহি আপনাকে। দর্শক, আমরা জানছিলাম সহকর্মী মাহিদুল ইসলাম মাহির কাছ থেকে মানিকগঞ্জের ঝিটকার হাটের সবশেষ খবরাখবর।